হ্যালো ফ্রেন্ডস, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আলোচনা করব গুগল প্লে স্টোরের 5টা ইম্পর্টেন্ট সেটিং নিয়ে, যেগুলো জানা আপনাদের খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা জানেন না। আজকে আমার ভিডিও থেকে এই 5টা ইম্পর্টেন্ট সেটিং আপনারা জানতে পারবেন। আপনারা এটাও জানেন না যে গুগল প্লে স্টোরেও আপডেট দেওয়া যায়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো আমরা প্রথমত প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের পিকচার এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন নিচে আসুন, আসার পর দেখতে পাচ্ছেন সেটিং, এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পিপিআরএস, এখানে ট্যাপ করুন। দিয়ে এখানে 3 নাম্বারে আসুন। তো এখানে দেখবেন সবসময় আপনাদের দেওয়া থাকে যে ওভার অ্যানি নেটওয়ার্ক। এখানে ওভার অ্যানি নেটওয়ার্ক দেওয়া থাকলে দেখা যাচ্ছে যে আপনার ফোনে 1 জিবি ইন্টারনেট আছে, ডাটা প্যাক কিনা আছে, দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি আপনার ফোনে আপডেট হবে, 1-150 অ্যাপস অটোমেটিক্যালি আপডেট হবে। আর যদি আপনি ওয়াইফাই দিয়ে থাকেন তাহলে সেম সমস্যা, কারণ আপনি যে অ্যাপস আপনি আপডেট করতে চান না সেই অ্যাপসগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আপনার ফোনটা অলওয়েজ টাইম বিজি থাকছে। এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপও আপনার শেষ হয়ে যাচ্ছে। তো আপনার যে অ্যাপসগুলো আপনি চাচ্ছেন না সেই অ্যাপসগুলোর কিন্তু স্টোরেজ বাড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হচ্ছে। আমি সব সময় বলবো যে আপনি এই ডু নট অটো আপডেট অ্যাপস এখানে সবসময় সিলেক্ট রান করুন। তা আমি আবার দেখাচ্ছি যে আপনি কিভাবে অ্যাপসগুলো আপডেট করবেন। তো চলুন আবার ব্যাকে যান। যে আবার আমার অ্যাকাউন্ট পিকচারে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ট্যাপ করুন। তো দেখতে পাচ্ছেন যে আপডেট অ্যাভেলেবেল, এখানে ট্যাপ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে একটার পর একটাও আপডেট করতে পারেন, বা এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল, এখান থেকে আপনি করতে পারেন, কোনো সমস্যা না। এখান থেকে আপনি আপডেট করে নেবেন যেগুলো প্রয়োজন আপনার আপডেট, বা মাসে আপনি 2বার আপডেট করলেন, 15 দিন পর পর আপডেট করলেন, বা 10 দিন পর পর এখান থেকে ইচ্ছা মতো আপডেট করে নিলেন। যার কারণ যে অ্যাপসগুলো আপনার দরকার নেই আপডেট করা সেগুলো করলেন না, যেগুলো দরকার সেগুলো করলেন। তো আমার মনে হয় 1 নম্বর টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে। তো এবার 2য় নাম্বার টিপসটা আপনি দেখাবো। আবার অ্যাকাউন্টের পিকচারে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এখানে ট্যাপ করুন। তো প্লে প্রোটেক্টে ট্যাপ করার পরে এখানে স্ক্যান করুন। প্লে প্রোটেক্টের কাজ হচ্ছে যে আপনার ফোনে যদি হার্মফুল কোনো অ্যাপস থেকে থাকে তাহলে যদি এখানে আপনি স্ক্যান করেন তাহলে সেটা শো করবে। দেখতেই পাচ্ছেন যে আমার ফোনে কোনো প্রকার হার্মফুল অ্যাপস নাই, এই জন্য দেখাচ্ছে। তো আপনারা সবসময় এখানে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে এখানে নো হার্মফুল অ্যাপস কি আমি সে বোঝাচ্ছি। আপনি মনে করেন যে আপনি অনেক আগে একটা ভালো অ্যাপস নামাইছেন, বা ভালো অ্যাপস নামানোর পরে দেখা যাচ্ছে যে সে অ্যাপস কোম্পানি দেখা যাচ্ছে কোনো ক্রাইম করছে, কারো ডাটা চুরি করছে, বা অ্যাডাল্ট পিকচারের অ্যাড দেওয়ার অনুমতি দিচ্ছে, এই ধরনের নানান ক্রাইম কাজে সে লিপ্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু এটা নজরদারি রাখে। এখান থেকে কিন্তু ওরা বুঝতে পারে যে অ্যাপসগুলোর সমস্যা, সেই অ্যাপসগুলো ওরা ওখান থেকে এখানে স্ক্যান করলে সেগুলো দেখায়। তো এখানে দেখানোর ফলে আপনার সুবিধা হচ্ছে যে এখান থেকে দেখানোর ফলে আপনি আনইনস্টল করতে পারছেন অ্যাপসটা। তো আমার মনে হয় 2য় নাম্বার টিপসটা আপনাদের অনেক ভালো লাগছে। এবার 3য় নাম্বার টিপসটা দেখুন। আবার অ্যাকাউন্টের পিকচারে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যান্ড ডিভাইসে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ম্যানেজে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে ইনস্টল, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার মেল আইডি, যে মেল আইডি দিয়ে সাইন ইন করা আছে, গুগল প্লে স্টোর সাইন ইন করা আছে। তো আমার ফোন এযাবৎ পর্যন্ত যত আমি অ্যাপস ইনস্টল করছি আনইনস্টল করছি সমস্ত অ্যাপসগুলোকে এখানে শো করছে। তো এখানকার সুবিধাটা কি দেখুন,
এখানকার সুবিধা হচ্ছে যে আপনার কোনো একটা অ্যাপস আপনার খুব ভালো লাগছে, কিন্তু সেই অ্যাপসটার আপনার নাম মনে নেই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সেই সুযোগটা থাকতেছে আপনার ইউজ করা। দেখুন এখান থেকে ট্যাপ করুন, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করতে পারছেন, তাহলে এখান থেকে ইনস্টল হয়ে যাবে। তা আমার মনে হয় এই ফিচারটা আপনাদের অনেক উপকারে আসছে, কারণ এখান থেকে আপনার কোনো ভালো লাগা অ্যাপস থাকতেই পারে, অনেক আগে কাজ করতে পারেন, সেই অ্যাপসটার নাম আপনার মনে নেই, কিন্তু এখানে আসলে এই অ্যাপসগুলো আপনি সমস্ত অ্যাপস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় 3 নাম্বার টিপসটা আপনাদের অনেক ভালো লাগছে। এবার 4 নাম্বার টিপসটা নিয়ে আপনাদের আলোচনা করব। তো অ্যাকাউন্ট পিকচারে ট্যাপ করুন, ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে সেটিংসে ট্যাপ করুন, এখান থেকে জেনারেলে ট্যাপ করুন, ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন থিমে ট্যাপ করুন। এখানে লাইট আছে, আমরা ডার্ক করে দিলাম। তো ডার্ক করে দেওয়ার সুবিধা হচ্ছে যে একদিকে আপনাদের যে ডার্ক অপশন করা থাকে, দেখা যাচ্ছে একদিকে আপনাদের চোখের প্রবলেম থেকে আপনারা সেফ থাকতে পারছেন, আর একটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো থাকছে। আমার মনে হয় এটাও আপনাদের অনেক উপকার আসবে। তো আমি টিউটোরিয়ালের সুবিধার্থে লাইটই করে রাখছি। তো এখান থেকে স্ক্রল করে নিচে আসতে থাকুন, দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যামিলি প্রোটেক্ট, এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি প্যারেন্টাল কন্ট্রোল, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাপ করবেন, যেখানে প্যারেন্টাল কন্ট্রোল আর অফ, এখানে ট্যাপ করবেন। তো এটার সুবিধাটা কি আমি বলি শুনুন। আপনার ফোনে কেউ যদি 18+ বা অ্যাডাল্ট কোনো যদি অ্যাপস আপনার ফোনে কেউ যদি ডাউনলোড করতে চায়, মনে করেন আপনার ফোনে আপনার বাচ্চারা অপ্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করে ফেলে যেগুলো আপনার প্রয়োজন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়েন। তো এখানে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে গুগল প্লে স্টোর থেকে কেউ আপনার কোনো অ্যাপস ইনস্টল করতে পারবে না যতক্ষণে না আপনি পাসওয়ার্ডটা দিচ্ছেন। তো পাসওয়ার্ডটা দিন, আমি এখানে 1 2 3 4 দিচ্ছি, দিয়ে ওকে করুন। আবার 1 2 3 4 দিন, দিয়ে ওকে করুন। দেখুন অন হয়ে গেছে। এখন যদি কেউ আপনার গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে যায়, তাহলে এই পাসওয়ার্ডটা চাবে। তো ফোনটা আপনার অবশ্যই আপনার কাছে পাসওয়ার্ডটা আছে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তা আমার মনে হয় আমার 4 নাম্বার টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে। এবার 5 নাম্বার টিপস নিয়ে আলোচনা করব, সর্বশেষ যে 5 নাম্বার টিপস, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবথেকে মজার টিপস। তো চলুন বন্ধুরা, অ্যাকাউন্ট পিকচারে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে সেটিংয়ে ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটে ট্যাপ করবেন। তো অ্যাবাউটে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন, এখানে প্লে স্টোর ভার্সন হয়েছে, এখান থেকে আপনি প্লে স্টোরটা আপডেট করতে পারবেন। আমি সবসময় বলবো যে আপনারা সবসময় প্লে স্টোরটা অত্যন্ত আপডেট রাখবেন, তাহলে আপনার ফোনটা সবসময় গুগল প্লে স্টোরটা এখান থেকে আপনারা আপডেট করে নেবেন। তো আমার মনে হয় 5 নাম্বার টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার মাই টেক হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ ধরনের যদি মজার ভিডিও পেতে চান, তাহলে আমার মাই টেক হাউস চ্যানেলে সাথে থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।